আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ দান করেছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রাহমাতাল লিল আলামিন, সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই এবং দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনকে সহজ করুক, সুন্দর করুক এবং দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইসলামের মূল স্তম্ভ পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। তার মধ্যে নামাজের গুরুত্ব সবচাইতে বেশি। স্বয়ং আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। এবং নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে অসংখ্য হাদিস ইরশাদ করেছেন। নামাজের যে গুরুত্ব, নামাজের যে ফজিলত, নামাজ পড়লে কী কী লাভ হবে আর না পড়লে কী কী ক্ষতি হবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল বিস্তারিতভাবে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, আল্লাহ রাসূল স্পষ্টভাবে বর্ণনা করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, গুরুত্ব দিয়ে নামাজকে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি নামাজকে আদায় করবে না, এর বিপরীত করবে, অলসতা করবে, নামাজকে ছেড়ে দিবে, তো আল্লাহ তাআলা তার ব্যাপারে কঠোর হবেন। কেননা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের বান্দার নামাজের হিসাব হবে। নামাজের আমল যদি সঠিক হয়, অন্যান্য আমল সঠিক হিসাবে গণ্য হবে। আর নামাজের আমল যদি ঠিক না হয়, এর মধ্যে যদি ত্রুটি থাকে, তো অন্যান্য আমল ত্রুটি হিসেবে গণ্য হবে। এই জন্য নামাজটা বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে যেইভাবে পড়া উচিত, নামাজের মধ্যে যেই দোয়াগুলো আমাদের পড়তে হয়, আমরা অনেক সময় সেগুলো পড়ি না বা আমরা জানি না বা জানার চেষ্টাও করি না। দেখেন, দুনিয়ার ব্যাপারে, কোনো কিছু অর্জনের ব্যাপারে, সফলতা অর্জনের ব্যাপারে আমরা কত চেষ্টা করি, মেহনত করি। উদাহরণ হিসেবে একজন যদি ছাত্রের কথা বলি, সে যদি মেডিকেলে পড়ে অথবা যে লাইনেই পড়ুক, সে চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে, সে এই ব্যাপারে যেন সুন্দরভাবে, ভালোভাবে, উত্তমভাবে সফলতা অর্জন করতে পারে। এই জন্য দেখা যায় অনেক সময় অনেক বইকে পরিবর্তন করে, শিক্ষককে পরিবর্তন করে। উদ্দেশ্য হলো যে ভালোভাবে সফলতা অর্জন করা। কিন্তু আমরা দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে অনেক অলসতা করি, অথবা কি আমাদের মধ্যে কি গুরুত্ব নাই, যার কারণে আমরা এই দোয়াগুলো শেখার চেষ্টা করি না। এই জন্য নামাজ সঠিকভাবে পড়ার জন্য আমাদের অবশ্যই সূরা ফাতিহাকে শুদ্ধভাবে জানতে হবে এবং আরও কমপক্ষে 4টে সূরা জানতে হবে। এবং আমাদের নামাজের মধ্যে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো কি জানতে হবে, দোয়ায়ে কুন্নুত। তো যাই হোক, নামাজের মধ্যে যে 3টা বিশেষ দোয়া আছে, একটা হলো তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু, এইটা, আর একটা দরুদ শরীফ এবং আর একটা দোয়া মাসুরা। এই 3টা দোয়া যে আমরা আমাদের ছোট্ট বন্ধু সাইমের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। সে আমাদেরই মাদ্রাসার ছাত্র, সে হেফজ বিভাগে পড়ে। কয় পারা হেফজ হচ্ছে তোমার? 7 পারা সে তার রানিং। তো চলুন আমরা কথা না বাড়িয়ে তার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ 3টি দোয়া আমরা জানার চেষ্টা করি। এবং আপনাদের কাছে অনুরোধ জানাবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তাশাহুদ। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاء مشروع. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.